আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব প্রতিদিনের ইংলিশ, যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হয় এবং আপনি আজই শিখতে পারবেন এই সকল বিষয় এবং আজই অনর্গল কথা বলতে পারবেন এই সকল ইংলিশ দিয়ে। কারণ এর থেকে সহজ উপায় বা এর থেকে সহজভাবে ইংলিশ বলতে আর কোনো ভিডিও পাবেন না। আমি আশা করব এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই শব্দগুলোর ট্রান্সলেট যে বাংলা থেকে ইংলিশ অর্থগুলো তুলে ধরা হয়েছে তা সহজে আপনারা বুঝতে পারবেন এবং বলতে পারবেন। তো ভিউয়ার্স, খুব কম সময় ইংলিশ বলার জন্য মাত্র 10 মিনিট বা মাত্র 8 মিনিট বা মাত্র 12 মিনিট এই সময়ের মাঝে এই টিউটোরিয়ালগুলো খুব সহজে আপনারা অনায়াসে আয়ত্ত করে নিতে পারবেন। তবে চলুন না যাই মূল বিষয়ের দিকে। আমি তোমাকে চাই, এটা হবে আই ওয়ান্ট ইউ। আই ওয়ান্ট ইউ অর্থ হলো আমি তোমাকে চাই। তুমি কখন চাও? হোয়েন ডিড ইউ ওয়ান্ট? হোয়েন ডিড ইউ ওয়ান্ট? তুমি কখন চাও? তোমার কাছে আমার একটি প্রশ্ন ছিল। আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ। আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ। তোমার কাছে আমার একটি প্রশ্ন ছিল। কোন কারণে আমি খুলতে পারছি না? I can't open for some reason. I can't open for some reason. কোন কারণে আমি খুলতে পারছি না? একের পরে এক, one after one. One after one অর্থ হলো একের পরে এক। এ নিয়ে আমি ভেবে দেখব। I will think about it. I will think about it. এ নিয়ে আমি ভেবে দেখব। তোমার মুখ্য বিষয় কি? হোয়াট ইজ ইয়োর মেজর? হোয়াট ইজ ইয়োর মেজর? তোমার মুখ্য বিষয় কি? এখনো পাওনি, নট ইয়েট। নট ইয়েট অর্থ হলো এখনো পাওনি। আমি শুনলাম, আই হেয়ার্ড। আই হেয়ার্ড অর্থ হলো আমি শুনলাম। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট অর্থ হলো ভুলে যেও না। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থ হলো চিন্তা করো না। আমি ভুলবো না, আই ওয়ন্ট ফরগেট। আই ওয়ন্ট ফরগেট আমি ভুলবো না। আমি এনে দিচ্ছি, আই উইল গেট ইট ফর ইউ। আই উইল গেট ইট ফর ইউ আমি এনে দিচ্ছি। সে ভাবছে আমি কোথায় আছি। হি থিংস হোয়ার আই অ্যাম। হি থিংস হোয়ার আই অ্যাম। সে ভাবছে আমি কোথায় আছি। তুমি কি আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম? ডু ইউ ওয়ান্ট টু কাম? তুমি কি আসতে চাও? আমি শপিংয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু শপিং। আই এম গোয়িং টু শপিং আমি শপিংয়ে যাচ্ছি। সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? হোয়াট ডাজ হি লাইক সে কি পছন্দ করে?
সে তো কিছু বলেনি। হি ডোন্ট সে। শি ডোন্ট সে অর্থ হলো সে তো কিছু বলেনি। আমি তাকে ফোন করে বলবো। আই উইল কল হার অ্যান্ড টেল হার। আই উইল কল হার অ্যান্ড টেল হার। আমি তাকে ফোন করে বলবো। এটা ভারী মিষ্টি। ইটস ভেরি সুইট। ইটস ভেরি সুইট। এটা ভারী মিষ্টি। তুমি সত্যিই ভালো। দ্যাটস সো নাইস অফ ইউ। দ্যাটস সো নাইস অফ ইউ। তুমি সত্যিই ভালো। তোমার ঠান্ডা লাগেনি তো? আরেন্ট ইউ কোল্ড? আরেন্ট ইউ কোল্ড? তোমার ঠান্ডা লাগেনি তো? সাবধানে গাড়ি চালাও। ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ কেয়ারফুলি অর্থ হলো সাবধানে গাড়ি চালাও। দেখা হবে। আই উইল সি ইউ টুনাইট। আই উইল সি ইউ টুনাইট। আজ রাতে দেখা হবে। সে এখনো আসেনি। হি ইজ নট ইন রাইট নাও। হি ইজ নট ইন রাইট নাও। সে এখনো আসেনি। আমার খারাপ কাশি হয়েছে। আই হ্যাভ এ ব্যাড কোফ। আই হ্যাড এ ব্যাড কোফ। আমার খারাপ কাশি হয়েছে। আই হ্যাভ এ ব্যাড কোফ। আই হ্যাড এ ব্যাড কোফ। আমার খারাপ কাশি হয়েছে। শুক্রবারে ফিরে যাচ্ছি। আই এম গোয়িং টু অন ফ্রাইডে। আই এম গোয়িং টু অন ফ্রাইডে। শুক্রবারে ফিরে যাচ্ছি। তুমি আমার সাথে আসবে। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস? তুমি আমার সাথে আসবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? ক্যান আই ইউজ ইউর ফোন? আর কিছু, এটা হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থ হলো আর কিছু। তোমার জন্য কিছু নিয়ে আসি। ক্যান আই গেট ইউ এনিথিং? ক্যান আই গেট ইউ এনিথিং? তোমার জন্য কিছু নিয়ে আসি। এখানে কি কাজের জন্য এসেছো? আর ইউ হেয়ার ফর ওয়ার্ক? আর ইউ হেয়ার ফর ওয়ার্ক? এখানে কি কাজের জন্য এসেছো? মেয়েটি কেমন আছে? হাউ ইজ দ্য গার্ল? হাউ ইজ দ্য গার্ল অর্থ হলো মেয়েটি কেমন আছে। সে আমার চেয়ে দ্রুত। হি ইজ ফাস্টার দেন মি। হি ইজ ফাস্টার দেন মি। সে আমার চেয়ে দ্রুত। সে ঠিক বলেছে বা সে ঠিক বলছে। হি ইজ রাইট। হি ইজ রাইট অর্থ হলো সে ঠিক বলছে। তিনি রান্নাঘরে আছে। হি ইজ ইন দ্য কিচেন। হি ইজ ইন দ্য কিচেন। তিনি রান্নাঘরে আছেন। সে আমার চেয়ে বয়সে বড়। শি ইজ older দেন মি। শি ইজ older দেন মি। সে আমার চেয়ে বড়। বামে ঘুরো। টার্ন লেফট। টার্ন লেফট অর্থ হলো বামে ঘুরো। ভালোভাবে ঘুরে এসো। হ্যাভ এ গুড ট্রিপ। হ্যাভ এ গুড ট্রিপ। ভালোভাবে ঘুরে এসো।
বাইরে নিয়ে যাও, টেক ইট আউটসাইড। টেক ইট আউটসাইড, বাইরে নিয়ে যাও। বাড়িটি খুবই বড়, দিস হাউস ইজ ভেরি বিগ। দিস হাউস ইজ ভেরি বিগ, বাড়িটি খুবই বড়। তোমার মেয়ে, ইয়োর ডটার। ইয়োর ডটার অর্থ হলো তোমার মেয়ে। তোমাকে অজস্র ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ভাষার কালেকশন। এখানে আপনারা বাংলা অর্থর মাধ্যমে ইংলিশের সেন্টেন্সগুলো বা বাক্যগুলো খুব সহজে দেখে নিতে পারলেন, এবং আমি আশা করব যে সকল বাক্য আয়ত্ত করে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো তুলে ধরা হয়েছে, আমরা বাংলার মাধ্যমে প্রতিদিন এ ধরনের বাক্যই ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, যদি ইংরেজিতে বলতে চান তাহলে অবশ্যই আপনাকেও প্রয়োজন পড়বে সেই বাংলা বাক্যটির ইংলিশ ট্রান্সলেট করা। তো আপনারা এখানে খুব সহজে জেনে নিতে পারলেন এই বিষয়গুলো। তো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের সামান্য হেল্পফুল লেগে থাকে বা যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।